কি ঘটেছিল সেদিন? তারিখটা ৫২ সালের ফেব্রুয়ারি মাসের ২১, বাংলা ফাল্গুন মাস। কোনো কোনো গাছ থেকে পাতা ঝরে পড়ছে, কিছু কিছু গাছে নতুন পাতা গজিয়েছে, পলাশ ফুল ফুটেছে। প্রকৃতিও তখন রক্তের রঙে সেজেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, চারদিকে থমথমে ভাব। পুলিশ মিছিল করতে নিষেধ করেছে। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছাত্রদের। পাকিস্তান সরকার চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে, বাঙালির মুখের ভাষাকে কেড়ে নিতে চায়। কিন্তু ছাত্র জনতা তা মানবে না। তারা মিছিল করবে, টকবগে তরুণরা বেপরোয়া। প্রয়োজনে তারা জীবন দেবে, মায়ের ভাষার দাবি ছাড়বে না। মিছিল বের হলো, পুলিশ গুলি করল। গুলিতে নিহত হলেন রফিক, সালাম, বরকত, জব্বার সহ নাম না জানা অনেকে। তাঁরা আমাদের ভাষা শহীদ। আমরা তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আবুল বরকত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ওই দিন পড়ার টেবিল ছেড়ে ভাষার দাবিতে তিনি ছুটে এসেছিলেন, যোগ দিয়েছিলেন মিছিলে। এক সময় মিছিলে গুলি হলো, গুলি এসে লাগলো তাঁর গায়ে। বন্ধুরা তাঁকে হাসপাতালে ভর্তি করালেন, কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হলো না। রাতেই তিনি মারা গেলেন। রফিকউদ্দিন আহমদের বাড়ি ছিল মানিকগঞ্জে। কলেজের পড়া শেষ না করে এসেছিলেন ঢাকায়। ঢাকার বাদামতলীতে ছিল তাঁর বাবার ব্যবসা, কিন্তু ওই দিন তাঁর মন ব্যবসায় আটকে থাকেনি। তিনিও ভাষার দাবিতে ছুটে এসেছিলেন মিছিলে। পুলিশের গুলি এসে লাগে তাঁর মাথায়। সঙ্গে সঙ্গে তিনি শহীদ হন। আরেক ভাষা শহীদ আব্দুল জব্বার। ময়মনসিংহের গফরগাঁওয়ে তার বাড়ি। গরিব পরিবারের সন্তান তিনি, লেখাপড়ায় বেশি এগোতে পারেননি। একসময় চাকরি নিয়ে চলে যান বিদেশে। অনেক পর দেশে ফেরেন। ঢাকা এসেছিলেন অসুস্থ শাশুড়ির চিকিৎসার জন্য। ভাষার জন্য তাঁরও প্রাণ কেঁদেছিল। বাংলা ভাষার জন্য তিনিও মিছিলে যোগ দিয়েছিলেন। পুলিশের গুলি এসে লেগেছিল তাঁর শরীরে। তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে, কিন্তু ডাক্তাররা তাঁকে বাঁচাতে পারেননি। রাতেই তিনি মারা যান। ভাষা শহীদ আব্দুস সালামের বাড়ি ফেনী জেলায়। তিনি ঢাকায় চাকরি করতেন। ভাষার টানে তিনিও গেলেন মিছিলে। একসময় পুলিশের গুলি এসে লাগলো তাঁর শরীরে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলো। ১.৫ মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা চলে, তাঁকেও বাঁচানো যায়নি। ফেব্রুয়ারির ২১ তারিখ এবং এর পরদিন ভাষা শহীদদের রক্তে রাজপথ রঞ্জিত হয়। ভাষা শহীদেরা জীবন দিয়ে বাংলা ভাষার সম্মান রক্ষা করেছেন। তাঁদের আত্মত্যাগে বাংলাকে রাষ্ট্রভাষা করা সম্ভব হয়েছে। তাঁদের ত্যাগের কথা ভুলে যাওয়ার নয়, তাঁরা অমর। আমরা কখনো তাঁদের ভুলব না।